শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। দক্ষিণ 24 পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সালমা। আমার চ্যানেল ভ্লগ আর সালমায় নতুন একটি ভ্লগ ভিডিওর সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, আজকে সকাল সকাল উঠে পড়েছি। উঠে দেখি না বাইরে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি মুখর সকালের সঙ্গে সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরুই করছি। তো দেখো বন্ধুরা, আমরা সবাই উঠে পড়েছি। তো সকালবেলায় বিছানা গোছানো থেকে শুরু করছি। যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো সেহেতু বাইরের কাজগুলো এখন করা যাবে না। কেন বলো তো, বৃষ্টি হচ্ছে, সকাল সকাল বৃষ্টিতে ভিজে গেলে না মানে গা ধুয়ে নিতে হবে, নইলে না শরীর খারাপ করবে। আর তাছাড়া কি জানো তো, আমার মাম্মাম আছে, তো আমার মাম্মামও ভিজবে আমার সঙ্গে সঙ্গে। যেহেতু ওর পাপা আজকে বাড়িতে নেই, তো সেহেতু না মানে আমার কাজ আমারই গুছিয়ে নিতে হবে। এগুলো গুছিয়ে নিই, তারপরে শেষে দেখা যাবে। তো দেখো বন্ধুরা, আমি এখন বিছানাটা ভালোভাবে টান টান করে সকাল সকাল গুছিয়ে নিচ্ছি। আর সকাল সকাল বিছানা গোছানো থাকলে না তবু ভালো দেখায় বেশ। আর এই বৃষ্টি বাদলের দিনে না সবসময় মানে বিছানা একটু বসতে একটু শুতে বেশ মানে ভালো হয়। তো মানে সব দিকে তো চারিদিকে ভিজে স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকে, তো একটু ঘরটা বেশ গোছানো থাকবে, তো বেশ ভালোই লাগে। আমার তো বেশ ভালো লাগে, একটু বিছানা শুকনো টান টান করে বেডশিট থাকবে পাতা, একটু বিছানাটা একটু শুকনো থাকবে বেডশিটটা। মানে 2-3 দিন বৃষ্টি হলে তো দেখবে বন্ধুরা বেডশিট না কীরকম নরম হয়ে যায়, যেন আর শুতেও ভালো লাগে না বিছানায়। তো ঠিক তেমনই। তো দেখো বন্ধুরা, এখন এই বিছানা কদিন হলো যে আমি পাল্টেছি। তো যাই হোক, এখন বিছানাটা ভালোভাবে গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি। তো দেখো গোছানো হয়ে গিয়েছে, সব কিছু টান টান করে বেডশিটটা টান টান করে নিচ্ছে। আর এই টান টান বেডশিট না বেশ ভালো লাগে। তো বিছানা গোছানোর পর একটু ঝাড় দিয়ে নিলে কী হয় জানো তো, যা ময়লা থাকে কুটি কাটি তো সেগুলোও পড়ে যায়, আর বেডশিটটা বেশ টান টান হয়। তো জানো তো, আমাদের এই প্লাস্টিক বিছানো আছে, তো এই বেডশিটটা একটু গুটিয়ে যায়। তো এখন না একটা বুদ্ধি করেছি যে ক্যাথা পেতে রেখে দিয়েছি, তো হুট করে আর গোটায় না, তবুও মাঝে মধ্যে গুটিয়ে যায়। তো প্রতিদিন না ভালোভাবেই সকাল সকাল উঠে সোজা করে নিতে হয়, তাহলে বেশ টান টান থাকে। আর তাছাড়া আমার মাম্মাম ছোটো, তো অত দুষ্টু করে না, সুতরাং বেশি মানে গোছাতেও হয় না। তো দেখো তারপর এই পর্দাটা টেনে নিচ্ছি। দেখো বাইরে বেশ বেলা হয়েছে, কিন্তু না মানে বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে। তো দেখো তারপর আগের দিনের না কিছু জামা কাপড় ছিল, তো ওই জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিচ্ছি। তো বেশিরভাগই আমার মাম্মামের জামা কাপড় থাকে, মানে শুকাতে যায় না। এই বৃষ্টি হচ্ছে কদিন না বেশ, মানে এই পূজা এসে গেছে তো, আর মানে একটু বৃষ্টি বৃষ্টি ভাব হচ্ছে, বেশ টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো দেখো বন্ধুরা, এখন এই জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে। তো আমার মাম্মামের জামা কাপড়গুলো ওর ঝাঁপিতে রেখে দিয়েছি, দিয়ে আমাদের এই নাইটি আর আমার হাজব্যান্ডের একটা গামছা ছিল, তো ওইভাবে গুছিয়ে নিয়েছি। তো দেখো গোছানোর পরে আমার মাম্মাম দেখো এখন খেলা করছে। তো এখন আমি এই ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর সকাল সকাল ঝাঁট দেওয়া হয়ে গেলে না বেশ ভালো দেখায় আর ভালো লাগে বেশ। তো এখন দেখো গুছিয়ে কি সুন্দর পরিপাটি করে ঝাঁট দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর এই মানে এবারে ঘর বাড়ি বেশ পরিষ্কার হয়ে যাবে, আর বাইরের কাজ করতেও বেশ ভালো লাগবে। তবুও মনে মনে হবে যে আমার তো ঘর বাড়ি পরিষ্কার করা হয়ে গিয়েছে। তো আমার মাম্মাম দেখো আমার সঙ্গে সঙ্গে এই খেলা করছে। তো দেখো এখন সব কিছু বাইকের নিচে, তারপর এই খাটের নিচে টিচে সব কিছু পরিপাটি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আমি না ওই নিচে টিচে সব কিছু, খাটের নিচে টিচে সব কিছু পরিষ্কার করে ঝাড় দিই, নইলে না ধুলো থাকে, অনেক সময় টিকটিকির পটি থাকে। তো দেখো এখন ভালোভাবে দরজার বারটার পরিষ্কার সবসময় পরিষ্কার করে ঝাড় দিতে থাকি। আর তাছাড়া কি জানো তো, আমার মাম্মাম না এখন কাগজ ছিঁড়তে শিখে গিয়েছে। আমাদের এই বারান্দায় পেপার মারা ছিল, তো আমার মাম্মাম কত ছিঁড়ে দিয়েছে। তো এখন বড় হয়েছে, তো একটু বেশ ছেঁড়াছিঁড়ি করতে শিখে গিয়েছে। তো যাই হোক, এখন গুছিয়ে দেখো পর্দাটা একটু সরিয়ে দিয়েছি, দেওয়ার পরে এই বারান্দাটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো তারপর বারান্দা গোছানো বাকি আছে। যেহেতু ঘরটা পুরো একদম ঝকঝকে তক্তকে করা হয়ে গিয়েছে, এখন এই বারান্দাটা গোছাতে চলে এসেছি। তো কাল এক থলে পানি এনেছিলাম, তো পানিগুলো না এখনও মানে নামানো হয়নি। তো আমি পানি এই তক্তপোষের উপরটাই গুছিয়ে রেখে দিই, যেহেতু বড় বোতল তো। আর নিচে রাখলে কি জানো, আমার মাম্মাম চাগিয়ে নিয়ে যেতে চাই, ও নিয়ে গেলে না ওই বড় বোতল 2 লিটার 2.5 লিটারের বোতল পায়ে পড়লে পা ভেঙে যাবে, যেহেতু ছোট্ট ছোট্ট সরু সরু পা। তো সেই জন্য দেখো এখন বোতলগুলো গুছিয়ে নিয়ে তারপর পর্দাটা টেনে নিয়েছি। আর এখন দেখো তক্তপোষের উপরটা বেশ পরিষ্কার করে নিয়েছি। তো তারপর এই গ্যাসটা ভালোভাবে মুছে নিচ্ছি। তো কালকে না আমার হাজব্যান্ড একটু লাকচা সিমাই করেছিল, তো সেই সিমাইয়ের দুধ না প্রচুর পরিমাণে দেখো আমার এই গ্যাসের নিচে পড়ে গিয়েছে। তো আমি খেয়াল করিনি, ও আমার হাজব্যান্ড করেছে, ও আর মোছেনি। আর তারপরে না দেখি প্রচুর পরিমাণে কালো পিঁপড়ে ধরে গিয়েছে। তো এখন ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আর আমি না জিনিসপত্র সবসময় মুছিয়ে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিতে চাই সব সময়ই। তো গোছানোর জন্য গোছানো বিশেষ করে মানে পরিষ্কার করার জন্য না
জিনিসপত্র দেখবে সবসময় পরিষ্কার করলে বেশি দিন টেকসই হয় না। তো যাই হোক, আমার হাজব্যান্ডের কাছে প্রচুর বকাও খায়। তো দেখো এখন ভালোভাবে পরিষ্কার পরিপাটি করে গুছিয়ে মুছে নিচ্ছি। তো তারপর হচ্ছে দেখো আমার মামা হচ্ছে একটা কৌটো নিয়ে খেলা করছে, কৌটোটা কিছু খাবার ছিল তো খাবার নিয়েই খেলা করছে। তো দেখো এখন হচ্ছে এই তক্তপোষের উপর টুপর ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিচ্ছি। আর যে ওই একটা ছেঁড়া মতন কি দেখতে পাচ্ছ, তো আমার হাজব্যান্ডের হচ্ছে জামা ছেঁড়া। তো আমি না আমার মাম্মা হচ্ছে হিসু করে কিংবা পানি পড়লে মুছতে না বেশ সুবিধা হয় এই ব্যানারের ওপরে। তো দেখো এখন সব কিছু বালতি টালতি সরিয়ে সরিয়ে শিল নোড়া সরিয়ে সব কিছু তারপরে এখন এই মুছে পরিষ্কার করে নিচ্ছে। আর এই মুছে পরিষ্কার করতে না বেশ ভালো মানে ঝাড় দিয়ে নিচ্ছে না। আমি এরকম আরবার ঝাড় দিই সবসময়, আরবার ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখাই ভালো, যেহেতু আমাদের চারিদিকে না মানে এখন বর্ষাকাল ছিল আর চারদিকে ঝোপ জঙ্গল, তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাই ভালো। আমি তো বেশ মনে করি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে। তো দেখো আমার মামা হচ্ছে না আমি ঝাড় দিই ওই বেশ সামনে সামনে ঘুরে, কি বলবো। আর আমাদের তাছাড়া তো আমার একটা ঘর বারান্দা, কি করবো, বাচ্চা বা কোথায় রাখবো। তো সেই জন্য আমার সঙ্গে সঙ্গে ঘরে সবসময় তো আমার সাথেই ক্যামেরার মধ্যেই থাকে, কি করব, ছোট বাচ্চা থাক আর কোথায় রাখবো। ওর পাপা বাড়ি থাকলেও অত আমার ক্যামেরার মধ্যে আসে না, আর পাপা না বাড়ি থাকলেও সঙ্গে সঙ্গে শুধু আমার সঙ্গেই থাকে। তো দেখো এখন হচ্ছে বারান্দাটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিয়ে নিয়েছি, নেওয়ার পরে এই পোটটা ঝাড় দিয়ে নেব। তো বাইরে দেখো না ঝিমঝিম করে পানি পড়ছে, তো আমার ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ ভিজে ভিজে আছে উঠোনটা, মানে রাত্রেও বৃষ্টি হয়েছিল আর এখনও বেশ ঝিমঝিম করে পানি পড়ছে। আর দেখো আমি বাসি থালা বাসন আমার মাম্মামের কটা প্যান্ট আছে, তো সেগুলো না সব কিছু হচ্ছে বাইরে বার করে রেখে দিয়েছি এই পোটে, এখনও মাজা ধোয়া কিছু করা হয়নি। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই পরিপাটি করে ঝাড় দিয়ে নিই। তো এই সামান্য ওই সামনের এই প্লাস্টিকগুলো একটু সরিয়ে রেখে দেবো, কিন্তু বৃষ্টি পড়ছে, তো এই বৃষ্টিতে না কাজ করি না কেন বলো তো, ভিজে ভিজে আমার মাম্মাম না আমার সঙ্গে সঙ্গে নামার চেষ্টা করবে, তো সেই জন্য আমি ভিজে ভিজে এখন কাজ করি না। তো দেখো এখন হচ্ছে আর ওই কাঠিটা না সেই পাতা ছেঁচেছিলাম, তো সেই কাঠি তুলতে মনে ছিল না, রৌদ্রে দিয়েছিলাম তো বৃষ্টি এসে গেছিলো, আমার আর খেয়াল ছিল না, তো তুলে রেখে দিয়েছি। তো তারপর হচ্ছে এখন হচ্ছে আমার মাম্মামের জন্য একটু সুজি বানিয়ে নিচ্ছি। তো আমার মাম্মামকে একটু সুজি করে দিলে না বেশ খেয়ে নেয়, তো প্রতিদিন খেতে চায় না, একদিন বাদে একদিন করে দিলে একটু খায়, নইলে খেতে চায় না। কিংবা সপ্তাহে দুদিন দিলে একদিন ম্যাগি দিলে, মানে খাবার পাল্টে পাল্টে দিতে হয়, নইলে তো একদিনে খেতে চায় না একবার খাবার, যেহেতু ছোট বাচ্চা, কিন্তু ওর মুখে স্বাদও আছে, তো ছোট বাচ্চা তো তবুও। তো দেখো তারপর হচ্ছে আমার এই উনুন পাড়ে আমার শান্তির জায়গায় চলে আসলাম। এই উনান পাড়ে আসলে না আমার মনটা ভীষণ শান্তি হয়ে যায়, ফোনেও বেশ ভালো দেখায়, আমার এমনি উনানটা বেশ শুকনো, চারিদিকে ভিজে ড্যাব ড্যাব করে, কিন্তু আমার উনান পাড়টা প্রচুর শুকনো। তো কি জানো তো বন্ধুরা, রাত হলে না এখানে বিড়াল এসে আর শুয়ে ঘুমায়। তো সকালবেলা উঠে দেখি না বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে, আর এদিকে আমার উনান পাড়ে বিড়াল এসে বসে আছে। তো আমার মাম্মামকে দেখাচ্ছিলাম, বলছিলাম মাম্মাম সেই দেখো বিড়াল কোথায় বসে আছে, তো বলছে বিলাল বিলাল, মানে একটু একটু কথা বলতে পারে, তো খুব খুশি হয়েছিল, ম্যাও বলে। তো দেখো বন্ধুরা ভালোভাবে উনান পাড়টা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেপে নিচ্ছে। আর এই নেপা উনান পাড়ে না রান্না করতে বেশ ভালো লাগে। তো এই পানি আর একটু একটু পানি দিয়ে নিলে পেঁয়াজ যখন একটু একটু ফেটে ফেটে যায় কিংবা একটু ভেঙে যায়, তখন একটু কাদা নিয়ে আসি। তো মানে আমাদের এখানে মাটি ভালো, অত সমস্যা হয় না, নোনা মাটি নয়। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে ভালোভাবে উনান পাড়টা নেপে নিচ্ছে। দেখো কি সুন্দর দেখাচ্ছে, আমার উনান পাড় নেপতে না বেশ ভালো লাগে। আমি তো সকাল সকাল উঠে উনান পাড় নেপার চেষ্টা করি, তো আমার হাজব্যান্ড না বেশ বকে কাদায় হাত দিলে সকালবেলা। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে পরিষ্কার পরিপাটি করে হচ্ছে উনান পাড়টা দেখো লেপা হয়ে গিয়েছে, বেশ ভালো দেখাচ্ছে। আর আমার উনানটা না ভীষণ শখের উনান, এই উনানটা না আমি সবে প্রথমেই বানিয়েছিলাম, তো দেখলাম তো প্রথমে হেভি সুন্দর হয়েছে। তো এই কি একটু সমস্যা হয়েছে, একটু পাইপটা একটু বড় করতে হবে, মানে আমি ভেবেছিলাম যে হচ্ছে প্লাস্টিকের ওই যে পাইপগুলো পাওয়া যায় না ওই পাইপ দেবো, কিন্তু হলো না, তো মাটির পাইপই করেছিলাম। তো অভাবের সংসারে এভাবেই চলুক, কি করব। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে উনান পাড়টা ভালোভাবে পরিষ্কার পরিপাটি করে লেপা হয়ে গিয়েছে। তো দেখো এখন উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে, একটু বৃষ্টি কমে গিয়েছে তো উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো বাইরের কাজগুলো না উঠান ঝাড় দেওয়ার পরে তারপর হচ্ছে সব কাজ করে নিয়ে কল পাড়ে গেলে কী হয় জানো, তখন মামাম একটু ভিজে যায়, তো ভিজে গেলে হচ্ছে জামাগুলো পাল্টে দেওয়া যায়, নইলে ফের বাইরের কাজ করতে গেলে ফের ভিজে যাবে। তো সেই জন্য দেখো আমার মাম্মাম জুতো পায়ে দিয়ে বাবু হয়ে সেই ওইখানে গিয়ে দাঁড়িয়ে আছে, ও মানে কাদায় হাত দেবে না, শুকনো শুকনো বেরাবে, কিন্তু পানি ঘেঁটতে প্রচুর পছন্দ করে, কাদা ঘেঁটবে না। তো দেখো বন্ধুরা এখন না খেলা করছে একটা লাঠি নিয়ে। তো দেখো এখন আমি উঠানটা ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই উঠানে না প্রচুর পরিমাণে আমাদের একটা কামরাঙা গাছ আছে না, এই কামরাঙা ফুল গাছে প্রচুর ফুল হয়েছে, তো এই ফুলগুলো না প্রচুর পরিমাণে ঝরে পড়ে যাচ্ছে। তো পড়ে যাচ্ছে বলে না আমার হাজব্যান্ড হচ্ছে কি ফুল দিয়ে মানে কি পুষ্টি জাতীয় কি একটা খাবার দিয়ে স্প্রে করে দিয়েছে, তো এখন আর মানে পড়ে যা অনেকটা কমে গিয়েছে। তো আমার হাজব্যান্ড প্রচুর পরিমাণে জানো তো বন্ধুরা গাছ যত্ন করে। তো দেখো একটু করে জায়গার মধ্যে কত কত গাছ আছে, বিভিন্ন রকমের ফুলের গাছ বলো, ফলের গাছ বলো, আর কত অ্যালোভেরা গাছ আছে। তো
তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এদিকে দেখো কীরকম বৃষ্টি হয়েছিল, কীরকম ভিজে ভিজে কাদা কাদা পানি আছে। তো আমার রান্নাঘরটা না প্রচুর ছোট, একদম একটুখানি জায়গা, ওর ভিতর দিয়ে আবার ফের আমার কলপারে যাওয়ার রাস্তা আছে। তো তাহলে ভাবো আবার কাঠ আছে, তো প্রচুর অল্প ছোট জায়গা। তো যাই হোক, ওখানে বেশ আমার মানে উনানগুলো তো আমার বেশ সুন্দর। তো দেখো এখন হচ্ছে ভালোভাবে এই কলপাড়ের রাস্তাটা পরিষ্কার পরিপাটি করে ঝাড় দিয়ে নিচ্ছে। আর এদিকে জানো তো অনেক জায়গা আছে, কিন্তু হচ্ছে পুকুরে প্রচুর পরিমাণে ভেঙে গিয়েছে। তো দেখো এখন হচ্ছে এই বাসন কোসনগুলো নিয়ে কলপাড়ে চলে এসেছি, নিয়ে এসে হচ্ছে এখন পরিষ্কার পরিপাটি করে হচ্ছে এঁটো পানি থেকে এঁটো থেকে আলাদা করে নেব। তো কালকে না একটু মানে বাদ পড়া তরকারি আছে, কালকে রান্না করেছিলাম, পেঁপে রান্না করেছিলাম। তো পেঁপের একটু সামান্য তরকারি আছে, তো তরকারিগুলো হচ্ছে ভালোভাবে এগুলো হচ্ছে এঁটো টেটোগুলো এই মাছের দিয়ে দিই। তো দেখো হচ্ছে এখন ভালোভাবে একটু ভালো পানি দিয়ে না বাসনগুলো ধুয়ে নিয়েছি। কি জানো তো, এঁটো বাসন একটু ধুয়ে নিয়ে মাজতে পারলে না বেশ পরিষ্কার হয়ে যায়। তো এখন ভালোভাবে সার্ফ আর পানি গুলে নিয়েছি, নিয়ে মাজছি। যেহেতু না এই সকাল সকালে সার্ফগুলো গুলে নিলে না কি হয় জানো তো, মানে আস্তে আস্তে থেকে যায়। তো একটু পানিতে গুলে নিলে আর সমস্যা হয় না। তো দেখো আমার মামা হচ্ছে কি করছে দেখেছো, মামা আমার ওই কলপারে আমার সামনে এসে গিয়েছে। ও পিছনে রেখেছিলাম প্রচুর পরিমাণে কান্না করছে যে ঘরে রেখে দিয়ে আসবে তো খাবার দিয়ে, ও থাকবে না ঘরে, মানে আমাকে খুঁজবে। আমি থাকলে ও বসে থাকবে, নইলে ও একা থাকতে চায় না, ওর ভয় পায়। ছোট বাচ্চা যেহেতু, তো ওর দাদু বুয়া থাকলে তবুও থাকতো, কি করবে ছোট বাচ্চা, ওই জন্য একা থাকতে বেশি। ওর পাপা থাকলে এখন বিশেষ করে ওর পাপা থাকলে থাকে, তো ওর পাপা নেই এখন। তো দেখো বন্ধুরা হচ্ছে এখন ভালোভাবে হাঁড়ি টাড়িগুলো ভালোভাবে পরিষ্কার পরিপাটি করে মেজে নিচ্ছে। আর এই সকাল সকাল না বেশ কাজ করা হয়ে গেলে বেশ ভালো লাগে। তবু আজ দেরি হয়ে গেছে, যেহেতু বৃষ্টি হচ্ছিল না, একটু দেরি হয়ে গেছিলো কাজ করতে। তো তবুও ভাবছিলাম যে রান্না করব, কিসে রান্না করব, মাটির উনানে তো রান্না করব, কিন্তু বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে কি জানো তো বন্ধুরা, মাটির উনানে রান্না করতে গেলে না কাঠগুলো বেশ নরম হয়ে যায়, তো সেহেতু না রান্না করতে প্রচুর সমস্যা হয়ে যায়। তো দেখো হচ্ছে এই হাঁড়িটা কী হয়েছে জানো তো, রান্না করেছিলাম তো বেশ না কালি কালি মানে তুলে নিয়ে গেছিলাম, তবুও কালি কালি ভাব ছিল। তো এখন হচ্ছে কালিটা একটু ভালোভাবে মাজুনি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছে। আর এই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে না বেশ ভালো দেখায়। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে আমার এই বাসন কোসনগুলো এখন ভালোভাবে কল টেনে টেনে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর এই কল টেনে টেনে পরিষ্কার করে ধুতে না বেশ ভালো লাগে, সরপোষ টরপোষ হাঁড়ির। তো দেখো চারিদিকে দেখেছো কীরকম ভেজা ভেজা বৃষ্টি হচ্ছিলো, তো সেই জন্য ভেজা ভেজা। তো বন্ধুরা আমার ভিডিওর কোনো অংশ তোমাদের যদি ভালো লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আমাকে অনেক অনেক ভালোবাসা দিবে, আমাকে অনেক সাপোর্ট করবে। তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন। তো বন্ধুরা প্লিজ প্লিজ আমাকে একটা করে সাবস্ক্রাইব দিয়ে যাবেন। এখন কল টেনে ভালোভাবে পরিষ্কার করে বাসন কোসনগুলো ধুয়ে নিচ্ছি। আর ওই গামলাটায় জানো তো বাসন কোসন নিলে কি হয় জানো, ছোট্ট ছোট্ট চামচ বাটি টাটিগুলো না আর পড়ে যেতে চায় না, আর নইলে না নিয়ে যেতে না প্রচুর অসুবিধা হয়। তো সেই জন্য। আর দেখো আজকে না জামা কাপড় কাচা খুবই অল্প, আমার মামামের কয়েকটা প্যান্ট শুধু। তো ভালো হয়েছে এই বৃষ্টি বাদলের দিনে অল্প জামা কাপড় কাচা থাকলে বেশ সুবিধা হয়। আর বেশি জামা কাপড় কাচা থাকলে না মানে আমারই অসুবিধা হয়, যেহেতু ঘরে ছোট অল্প জায়গা, তো সব কিছু ভিজে থাকলে না ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয়। তো দেখো বন্ধুরা এখন হচ্ছে এই আমার ওই মাম্মামের প্যান্টগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে। তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো তো এই ছাঁচের এই তারার ভিতরে দিয়ে দিচ্ছি, মেলে দিয়েছি। আর আমার হাজব্যান্ডের গেঞ্জিটা একটু ঠিক করে দিয়েছি। তো তারপর হচ্ছে যে থালা বাসনগুলো ধুয়ে এনেছিলাম, তো সেই থালা বাসনগুলো ভালোভাবে উপর করে রেখে দেবো। উপর রেখে দেবো বলতে ওই ঝুড়ির ভিতরে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রেখে দেবো। এই কি জানো তো, বেশ গোছানো থাকলে না বেশ ভালো দেখায়। আর যেগুলো রান্না করবে সেগুলো বাইরে বের করে রেখে দেয়। আর না গুছিয়ে রাখলে না কীরকম মানে চারিদিকে যেন ছড়ানো ছড়ানো থাকে, প্রচুর খারাপ দেখায়। যেহেতু আমার ছোটো বাচ্চা থাকে, ছড়ানো থাকলে ও ঠিক নিয়ে পালাবে, মানে ঠিক আরও ছড়িয়ে দেবে। তো তারপরে জানো তো বন্ধুরা আজকে তো বাড়িতে কিছুই নেই, তো সেই জন্য হচ্ছে আজকে না আলু সিদ্ধ ভাত রান্না করব। তো আলু আছে আর একটু ভাত ওই রান্না করছি। তো দেখো একটু বেশি পরিমাণে আলু দিয়েছি, তো দুপুরে রাত্রে খেয়ে নেবো, তো সেই জন্য দেখো আলু সিদ্ধ ভাত রান্না করছি। তো আজকে না এই একটা উনানে দিয়েছি, যেহেতু শুধু ভাত রান্না করব, তো সেহেতু একটাই উনানে দিয়েছি। আর আমার মাম্মাম জানো তো বন্ধুরা এখন ঘুমিয়ে পড়েছে, তো আমি রান্নাটা বেশ চড়িয়ে নিচ্ছি। যেহেতু ঘুমাচ্ছে সেহেতু আমি দ্রুত রান্নাটা চড়িয়ে নিচ্ছি। তো দেখো উনানটা বেশ কী সুন্দর জ্বলছে, এই উনানটা না প্রচুর জ্বলে। তো যাই হোক এই উনানটা না ফেটে গিয়েছে। বলছিলাম না এই উনানটা জানো তো বেশ ভালো ছিল। আর এই মানে মাটি অনেক, যখন প্রথম আমি তোমাদের সঙ্গে তখন ভিডিও বানাতাম না,
তো তখন না বানিয়েছিলাম, তো নিচু হয়ে গিয়েছিলো, ফের মাটি ফেলেছিল আমার হাজব্যান্ড, তো সেই উনানটা ভেঙে দিয়ে আবার ফের ওই উনানের উপরে ভালো করে পাতা হয়েছে। তো প্রথমের উনান আলাদা ছিল, এই উনান আলাদা, দেখো ফেটেই যাচ্ছে, বেশিরভাগই সময় ফেটে যায়। তো আবার নেপতে হয়, আবার ভালো হয়, কি করবো। তো দেখো উনানটা, যে কোনো উনান দেখবে রান্নার সময় ধরাতে গেলে না হুট করে ধরতে চায় না, বিশেষ করে এই বৃষ্টি বাদলের দিনে। আর যখন রান্না হয়ে যায় দেখো কীরকম দাও দাও করে জ্বলছিল। তো তারপর হচ্ছে দেখো আমার ভাতটা হয়ে গিয়েছে, এখন এই ভাতটা ঠিক করে নেব। আলু সিদ্ধ ভাত রান্না করেছি। তো এই বর্ষাকালে অভাবের সংসারে সারাদিন বৃষ্টির দিনে হচ্ছে এই আলু সিদ্ধ ভাত খেয়েই কাটাচ্ছি। তো দেখো বন্ধুরা বেশ মজার হয়। তো এখন হচ্ছে কিছু পাতা ছিল, এখনও পাতা আছে অনেক, তো কিছু পাতা এই আমার মাম্মাম কিন্তু আমার সঙ্গে আছে, তো কিছু পাতা আছে, সেই পাতাগুলো এখন একটু চেঁচে নিচ্ছি। তো বেশ ভালো লাগে এখন চাঁচতে। তো দেখো কি সুন্দর চেঁচে পরিপাটি করে নিচ্ছি। আর এই কাঠিগুলো দিয়ে না ঝেঁটার কাঠি বানালে না বেশ সুবিধা হয়, ঝেঁটা তৈরি হয়, আমার তো ঝাড় দিতে বেশ ভালো লাগে। তো ভাবছি একটা ঝাঁটা বানাবো, তো সেই জন্য না দ্রুত কাঠিগুলো চেঁচে নিচ্ছি। তো এই কাঠিগুলো কি জানো, কাঁচাই এই পাতাগুলো চাষলে না বেশ সুবিধা হয়। তো কাঠিগুলো পরে শুকিয়ে যায়, আর এই পাতাগুলো না বেশ সমস্যায় কেটে যেতে যায় না, কিংবা কাঠি না শুকিয়ে গেলে ভেঙে যায়। তো দেখো বেশ কি সুন্দর পরিপাটি করে এখন চেঁচে নিচ্ছে। আর আমার পাতা চাষতে না প্রচুর ভালো লাগে। তো আর আমাদের গ্রামের দিকে তো এই নারকেল পাতা দিয়েই তো ঝাঁটা বানানো হয়। তো এভাবেই না যেন পয়সা, মানে অনেক পয়সায় মানে বেঁচে থাকে এভাবে, এই ঝাঁটা না কিনে এভাবে নারকেল পাতা দিয়ে ঝাঁটা বানানো। গ্রামে থাকলে একটু বাজার না করে বাইরের আশেপাশে প্রচুর পরিমাণে শাক পাতারি হয়ে থাকে, সেগুলো দিয়ে সংসার চালালে গ্রামে বেশ সুবিধা। আর আমরা গ্রামে থাকি, তো গ্রামে থেকে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছি। তো দেখো বন্ধুরা, যদি আমার ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। তো তারপর হচ্ছে কাঠিগুলো তুলে নিয়ে এসেছি। তারপর হচ্ছে এখন সেই বিকালবেলা দেখো মানে যে থালা বাসনগুলো মেজে রেখেছিলাম, তো সেগুলো হচ্ছে শুকিয়ে গিয়েছে উপর করে, তো সেগুলো হচ্ছে এখন এই গুছিয়ে নিচ্ছি। তো তারপর আমার মাম্মামকে একটা আপেল কেটে দিয়েছিলাম। তো ধন্যবাদ সকলকে, আবার দেখা হবে, টাটা, ধন্যবাদ সকলকে।